শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য সৈয়দ মুস্তফা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনার ওপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তর। এই টেক্সট পোর্শনের অর্থাৎ নব নব সৃষ্টির ওপর থেকে এর আগের একটি পর্বে তোমাদের কাছে একদম প্রথমের টেক্সট পোর্শন ধরে কোথা থেকে কোন প্যারায় কি প্রশ্ন থাকতে পারে সেটি আলোচনা করেছিলাম। আজকেও যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে ফলো করো তাহলে দেখবে যে তার ঠিক পরবর্তী টেক্সট পোর্শন থেকে কোন প্যারার কোন লাইন ধরে প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নগুলো আমি ভিডিওর মাঝখানেই কিন্তু উল্লেখ করব। তার মার্কস যে থাকতে পারে কীরকম সেটাও কিন্তু তোমাদের কাছে আলোচনা করব। কোথা থেকে কতটা উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো সেটাও কিন্তু আজকে টেক্সট পোর্শন ধরে দেখিয়ে দেব। তাহলে চলো আমরা দেখে নিই একদম টেক্সট পোর্শন ধরে কোন প্যারায় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেতে পারি। এর আগের দিনে আমরা এতটা টেক্সট পোর্শন প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে দেখো ঠিক তার পরবর্তী অংশ থেকে এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো। স্বাভাবিকভাবেই এই প্যারার শুরুর এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কোন কথা বলে রাখা ভালো বলে প্রাবন্ধিক মনে করেছেন? দেখো তারপরে কি বলছেন, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। যদি 1 নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এই লাইন ধরে প্রশ্ন থাকে, এখানে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী রচনার ভাষা যে তার বিষয়বস্তুর ওপর অনেকাংশে নির্ভর করে সেই বিষয়টি উল্লেখ করেছেন। এবারে ধরো এই লাইন ধরে তোমরা 3 নম্বরে প্রশ্ন পেলে যে এখানে প্রাবন্ধিক কোন বিষয়টি বলে রাখা ভালো বলে মনে করেছেন এবং সে প্রসঙ্গে কি মন্তব্য উপস্থাপন করেছেন। তাহলে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে এই বিষয় এখানে বলে রাখা ভালো বলে মনে করেছেন এবং সেই প্রসঙ্গে জানাচ্ছেন। দেখো তার ঠিক পরের অংশেই উত্তর, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবে, এটা একটি দৃষ্টান্ত। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। আসলে হুতুম পেঁচার নকশাতে কালীপ্রসন্ন সিংহ যে ধরনের ভাষার ব্যবহার করেছেন সেটা কিন্তু মোগলদের অর্থাৎ আরবি ফার্সি ভাষা সমৃদ্ধ। তাই মোগল রেস্তোরাঁর বর্ণনাতে কিন্তু সেই ধরনের ভাষার ব্যবহার আমরা পেতে পারি। এরপর দেখো বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। তাহলে বসুমতী হচ্ছে একটি পত্রিকার নাম, তার যে সম্পাদকীয় ভাষা তার মধ্যে আমরা কি পাই না গাম্ভীর্য পেয়ে থাকি। আর বাঁকা চোখ এটিও একটি পত্রিকার নাম, এখানে বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আছে চটুলতা। তাহলে যে পত্রিকা যে বিষয়বস্তুকে কেন্দ্র করে বা যেভাবে তার ভাববস্তুকে উপস্থাপন করতে চায় তার ভাষার গতি বা ভাষার উপস্থাপনা কিন্তু সেভাবেই হয়ে থাকে। তাহলে এখানে এই শঙ্কর দর্শন আর মোগল রেস্তোরাঁর বর্ণনা, বসুমতীর সম্পাদকীয় রচনা আর বাঁকা চোখের ভাষা দিয়ে বুঝিয়েছেন যে রচনার ভাষা অনেকাংশে তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। এর পরের প্যারায় দেখো, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান। এটি একটা খুব গুরুত্বপূর্ণ ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। তাহলে বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন ভাষার শব্দগুলি গুরুত্বপূর্ণ বা কোন ভাষা গুরুত্বপূর্ণ? না আরবি, ফার্সি এবং ইংরেজি। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আবার একটা ছোট প্রশ্ন দেখো, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এখানে কোনগুলি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে প্রাবন্ধিক তুলে ধরেছেন বা কোন ভাষা নিয়ে? তাহলে পর্তুগিজ, ফরাসি আর স্প্যানিশ এই ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় এত কম যে এই ভাষাগুলোকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে প্রাবন্ধিক প্রবন্ধে ব্যক্ত করেছেন। তাহলে এই প্যারাটার এই ছোট্ট প্যারাটার দেখো শুরুতে এবং শেষে দুটো ছোট প্রশ্ন রয়েছে। এরপর বলছে বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন
সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যখন আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা যখন কোনো কারণে বা যে কোনো প্রয়োজনে অন্য ভাষার অনুশীলন করব, চর্চা করব, তখন কিন্তু সেই ভাষার শব্দ আমাদের বাংলাতে অনুপ্রবেশ করতে বাধ্য। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। আসলে আমাদের বাংলা ভাষাটা সংস্কৃত ভাষা থেকেই এসেছে, তাই সংস্কৃতের প্রভাব আমাদের বাংলা ভাষার ওপরে অপরিসীম এবং থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। এখনও কি আছে না, সংস্কৃত ভাষার চর্চা এখনও জারি আছে, যে কারণে আমাদের ভাষার মধ্যে অল্প বিস্তর এই সংস্কৃত ভাষার শব্দ অনুপ্রবেশ ঘটছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। যেহেতু সংস্কৃত ভাষাটাই হচ্ছে বাংলা ভাষার একটা মূল অংশ, প্রধান অংশ, তাই সংস্কৃত ভাষার চর্চা কোনোভাবেই কিন্তু বাংলা ভাষাভাষী মানুষদের বন্ধ করা উচিত নয়। তাহলে দেখো, এই ছোট্ট প্যারাটার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এই লাইন ধরে কিন্তু বেশিরভাগ সময় আমরা কোশ্চেন পেয়ে থাকি। তাহলে আমরা যে অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন, বা লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো, বা কেন এ ধরনের মন্তব্য উপস্থাপন করছেন, কোন ভাষা প্রসঙ্গে। তাহলে আমরা এই পুরো প্যারাটাই কিন্তু এখানে উত্তরে আনতে পারি। তাহলে বাংলা ভিন্ন যে কোনো ভাষার চর্চা আমরা করলে সেই ভাষার শব্দ আমাদের বাংলাতে আসবে। তাই সংস্কৃত ভাষার চর্চা আমাদের দেশে বিস্তার লাভ করেছিল বলে সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এবং এখনও সংস্কৃত ভাষার চর্চা রয়েছে বলে অল্প বিস্তর ঢুকছে, এবং যতদিন পর্যন্ত আমরা এই ভাষার অনুশীলন চালিয়ে যাব ততদিন পর্যন্ত এই ভাষার থেকে শব্দ আমাদের বাংলা ভাষার অনুপ্রবেশ ঘটবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তা স্কুল কলেজ থেকে যেহেতু আমরা সংস্কৃতের চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ হলো কি না, একটাই কারণ, যে আমরা এটাই জানি বা বুঝতে পারি যে বাংলাতে আমাদের এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, আর এই সংস্কৃতের চর্চা উঠিয়ে দিলেই আমরা, অর্থাৎ আমাদের বাংলা ভাষা তার অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। ব্যাস, এটাই গেল। দেখো, একেবারে টেক্সট পোর্শনের লাইন ধরে, এই লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে তার উত্তর দেখো। এরপরের প্যারায় দেখো, ইংরেজির বেলাতেও তাই। এই লাইনটা ধরেই প্রশ্ন থাকতে পারে যে ইংরেজির বেলাতে এখানে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন। পরের প্যারার পরের অংশটাই কিন্তু উত্তরে আসবে। বিশেষ করে দর্শন, নন্দশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। তাহলে এই সমস্ত বিষয় যখন আমরা জ্ঞান অর্জন করতে যাব, তখন আমাদের কি করতে হবে না, প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা সংগ্রহ করতে যাব, বা আমাদের যে কোনো কারণেই প্রয়োজন হয়ে পড়বে। রেল ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। তাহলে এখানে মূলত প্রাবন্ধিক যেটা বোঝাতে চাইছেন যে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমাদের সবসময় প্রয়োজনে লাগে। আবার আরও একটা কথা বলছেন যে ইংরেজির কেন আমরা অনুশীলন চালাবো, যে রেল ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কিন্তু কোনো বই নেই, বা যে কোনো টেকনিক্যাল শব্দের প্রয়োজন হলে কম বেশি আমাদের যে ইংরেজির ওপরেই নির্ভরশীল হতে হয়। তাই ইংরেজি চর্চা বন্ধ করা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে একেবারে উচিত নয় বলে মনে করেছেন। তাহলে দেখো, ইংরেজির বেলাতে বা ইংরেজি ভাষার চর্চা সম্পর্কে প্রাবন্ধিক প্রবন্ধে এই ধরনের মন্তব্য প্রকাশ করেছেন। তাহলে এই লাইন ধরে যদি প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে উত্তরটা দেব। দেখো, এই প্যারারে যদি শেষ লাইনটা ধরে প্রশ্ন আসে যে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, তাহলে ইংরেজি ভাষা সম্পর্কে এ ধরনের মন্তব্য কেন প্রাবন্ধিক করেছেন, তাহলেও কিন্তু আমরা এই একই
উত্তর বলবো। শুধু ফার্স্ট লাইনটা ধরে একটা কথা বলতে পারি যে সংস্কৃত ভাষা যদি চর্চা আমরা বন্ধ করি তাহলে বাংলা ভাষা যেমন অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হবে, ইংরেজির ভাষাও যদি আমরা চর্চা বন্ধ করে দিই তাহলেও কিন্তু বাংলা ভাষা অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হবে। যেহেতু এই বেলাতেও তাই কথাটা বলার মধ্য দিয়ে এখানে সংস্কৃত ভাষার চর্চা যেমন আমাদের বাংলার ক্ষেত্রে আবশ্যক, ইংরেজি ভাষার চর্চাও আমাদের ঠিক বাংলার ক্ষেত্রে আবশ্যক, এটাই বোঝাতে চাইছে। দিয়ে আমরা এই পর্যন্ত পুরো প্যারাটা ধরেই উত্তর দেব। সুতরাং ইংরেজি ভাষা চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কেন প্রাবন্ধিক মন্তব্য করছেন এ ধরনের প্রশ্ন থাকলে। ব্যাস, এর পরের পাতায় দেখো আর একটি প্যারা আজকে আমি তোমাদেরকে প্রশ্ন সহ আলোচনা করছি। এর পরের অংশটা এর পরের একটি পর্বে তোমাদের কাছে আলোচনা করব। দেখো বলছে, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। ধরো একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ এই লাইন ধরে কোশ্চেন এলো যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না। এখানে কোন দুটি ভাষার কথা বলা হয়েছে? আরবি এবং ফার্সি শব্দ বা ভাষার শব্দের কথা বলা হয়েছে। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। পূর্ব বাংলাতেও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা এক্ষুনি কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা যখনই কোনো ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে তাকে সেই বিষয়ের অভিজ্ঞ কোনো লেখকের বই পড়তে গেলে সেগুলো বাংলায় তারা সংগ্রহ করতে সক্ষম হবে না। সেই রকমই যে আরব ইরানে অদূর ভবিষ্যতে হঠাৎ করে যে অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের কোনো বই প্রকাশিত হয়ে যাবে মানে আরব ইরানের ভাষায়, সে সম্ভাবনা কিন্তু নেই। এবং সেই ভাষায় লেখা জ্ঞান বিজ্ঞানের বই যে বাংলা ভাষাকে বিশেষভাবে প্রভাবিত, মানে বাংলা ভাষা নয় বাংলাকে, মানে বাংলা ছাত্রছাত্রীর বেশ প্রয়োজনে এসে যাবে, সেটারও কোনো সম্ভাবনা নেই। এবং প্রয়োজনে আসবে সেই জ্ঞান বিজ্ঞানের যে লেখালেখিগুলো সেগুলো অনুশীলনের মাধ্যমে বাংলা ভাষায় যে আরবি ফার্সি শব্দের আবার অনুপ্রবেশ ঘটবে এরকম ধরনের কোনো সম্ভাবনা এখানে নেই বলে প্রাবন্ধিক উপস্থাপন করেছে। তাই আরবি ফার্সি শব্দ যে আর নতুন করে আমাদের বাংলা ভাষায় আসবে না, এটাই কিন্তু এই প্যারার মধ্য দিয়ে প্রাবন্ধিক বোঝাতে চাইছেন। তাহলে আজকে আমরা এতটাই পড়লাম, একদম টেক্সট পোর্শন ধরে দেখো প্রত্যেকটি প্যারাতেই কিন্তু প্রশ্ন রয়েছে এবং ছোট ছোট প্যারা তোমরা যদি ধৈর্য ধরে খুব সুন্দরভাবে টেক্সট পোর্শনটাকে ধরে পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো সহায়িকার এখানে প্রয়োজন হবে না। একেবারে টেক্সট পোর্শন ধরেই তোমরা উত্তরটা দিতে পারবে এবং যে কোনো সহায়িকা ঘাঁটলেও কিন্তু তোমরা দেখবে যে উত্তরটা ঠিক টেক্সট পোর্শনের লাইন ধরেই দেওয়া আছে। শুধু টেক্সট পোর্শনটাকে যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো যে কোন প্যারায় এখানে প্রাবন্ধিক কী তুলে ধরতে চাইছেন তাহলে তোমরা যে কোনো লাইন ধরে প্রশ্ন থাকলেই তার উত্তর অনায়াসে নিজে লিখতে পারবে। তাহলে আজকে তোমরা এই প্রশ্নগুলির অনুশীলন করো।